সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এনজামান টিউটোরিয়ালস এর পক্ষ থেকে প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আর আজকে আমরা সুন্দর একটা ক্লাসে উপস্থিত হয়েছি। এই ক্লাসটা খুবই ইন্টারেস্টিং, খুবই মজাদার এবং শিক্ষা মানে জীবনের একটা মাইল ফলক। যে আমরা যে জিনিসটা শিখতে পারবো এটা জীবনের একটা মাইল ফলক হিসাবে কাজ করবে। আমরা আইএনজি যোগে সেন্টেন্স করব। ভার্ব জানা থাকলে, যতগুলো ভার্ব আমাদের জানা থাকবে, আমরা প্রত্যেকটা ভার্বের জন্য অনেকগুলো সেন্টেন্স করতে পারবো এবং এই আইএনজি যোগে। আমরা জানি যে সেন্টেন্স করতে হলে আমাদের প্রথমে সাবজেক্ট লাগবে। সাবজেক্ট হিসাবে আমরা আই, উই, ইউ, হি, শি, ইট, এনি নেম, দে এগুলো ইউজ করে থাকি। তাহলে প্রথমে আমি একটা সাবজেক্ট নিলাম। সেটা হচ্ছে আই নিলাম। তারপরে আমার মনে মনে সিলেক্ট করলাম ভার্ব, হেল্প, সাহায্য করা। এই যে সমস্ত সেন্টেন্স আইএনজি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে হয়, সেই সমস্ত সেন্টেন্সে প্রথমে সাহায্যকারী ভার্ব হিসাবে এম, ইজ অথবা আর আসে। আই থাকলে এম, আই এম, তারপরে আমি নেব ভার্ব হেল্প এবং তার সঙ্গে যোগ করব আইএনজি, আই এম হেল্পিং হিম, তারপরে দেব অবজেক্ট। তাহলে এখানে প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে সাহায্যকারী ভার্ব এম, ইজ, আর, তারপরে বসবে মূল ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ, সব শেষে অবজেক্ট। আমরা আবার দেখি। প্রথমে আমি নেব সাবজেক্ট আই, নাম্বার 2 হচ্ছে সাহায্যকারী ভার্ব এম, ইজ, আর, তারপরে হচ্ছে মূল ভার্ব হেল্প, তার সঙ্গে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট। তাহলে আই এম হেল্পিং হিম, আমি তাহাকে সাহায্য করিতেছি। তাহলে আমাদের কি কি লাগবে? প্রথমে আমরা সাবজেক্ট নেব, তারপরে নেব আমরা সাহায্যকারী ভার্ব এম, ইজ, আর, তারপরে আমরা নেব ভার্ব, মূল ভার্ব এবং তার সঙ্গে আইএনজি যোগ। তাহলে আই এম হেল্পিং হিম। তারপরে হচ্ছে হলো গে সাবজেক্ট আমরা আই, উই, নেক্সট আমরা উই নিলাম। আর পরে যেমন এম বসে, উই এর পরে আর বসে, উই এর পরে বসবে আর। এইখানে সাবজেক্ট যদি সিঙ্গেল হয়, একবচন হয়, তাহলে সাহায্যকারী ভার্ব সিঙ্গেল হবে, এম, ইজ হবে। আর যদি বহুবচন হয় তাহলে আর হচ্ছে বহুবচন, সাহায্যকারী ভার্ব তখন হবে বহুবচন। উই বহুবচন, সাহায্যকারী ভার্ব বহুবচন। প্রথমে আমরা সাবজেক্ট নিলাম উই, তারপরে এম নেব না, ইজ নেব না, আর নেব। এখানে আর নেব, তার কারণ হচ্ছে উই হচ্ছে বহুবচন, আর হচ্ছে বহুবচন। বহুবচনের সঙ্গে বহুবচন সাহায্যকারী ভার্ব আমরা নেব উই আর, তারপরে নেব মূল ভার্ব, যে কাজটা আমরা করি, খাওয়া কাজটা করছি, ইট, তার সঙ্গে দেব আইএনজি যোগ, তারপরে দেব অবজেক্ট। ক্লিয়ার? যদি আমরা আইএনজি যোগ করি তবে আমাদেরকে অবশ্যই এম, ইজ, আর নিতেই হবে। ভার্বের শেষে আইএনজি যোগ থাকলে এম, ইজ, আর আমাদেরকে নিতেই হবে। এম, ইজ, আর হচ্ছে সাহায্যকারী ভার্ব,
অক্সিলিয়ারি ভার্ব, এবং সাবজেক্ট নেওয়ার পরেই সাহায্যকারী ভার্ব, এবং তারপরেই মূল ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ, সবশেষে অবজেক্ট। প্রত্যেকটা ভার্বের ক্ষেত্রে আমরা তাই করতে পারি। এই পাশে আছে ভার্ব, আমি ভার্ব নিয়ে একটু দেখি। সাবজেক্ট নিলাম, আমরা 3 নম্বর গেট ভার্বটা নেই। 3 নম্বরের গেট ভার্বটা নিচ্ছি। 3 নম্বরের গেট ভার্বের যেগুলো প্রথমে নেব আমরা সাবজেক্ট নিলাম, আই, সাবজেক্ট হিসেবে আই নিলাম। তারপরে আর পরে এম ইজারের থেকে আই এম, তারপরে নিলাম মূল সাহায্যকারী ভার্ব। নেওয়ার পরে আমরা নেব মূল ভার্ব নিলাম গেট, তার সঙ্গে দিব আইএনজি যোগ, তারপরে হচ্ছে অবজেক্ট। এইখানে আমরা গেট দিয়ে যে শব্দটা করেছি, সাবজেক্ট নিয়েছি ইউ, ইউ এর পরে আর বসে, ইউ হচ্ছে বহুবচন, ইউর। ভার্ব নিলাম গেট, জিটি, গেট মানে পাওয়া, তার সঙ্গে দিলাম আইএনজি এবং সবশেষে অবজেক্ট। ইউ আর গেটিং মাই হেল্প, তুমি আমার সাহায্য পাইতেছ। এখন এই আইএনজি যুক্ত সেন্টেন্স গুলো কখন হয়? আইএনজি যুক্ত সেন্টেন্স গুলো কোনো কাজ সরাসরি হচ্ছে, চলছে, যেমন আমি খাইতেছি, এই যে খাওয়া কাজটা চলছে, ঠিক এই ক্ষেত্রে আইএনজি যুক্ত সেন্টেন্স হবে, এবং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই সমস্ত ক্ষেত্রে যে টেন্সটা হয় সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যে কাজটা এই সময়ে চলিতেছে, থামে নাই, অলরেডি চলিতেছে। যেমন আমি আমার বন্ধুর কাছে একটা চিঠি লিখতেছি, চিঠিটা লেখা শুরু করেছি, এখনো শেষ হয় নাই, মাঝপথে আমি লিখতেছি, এখনো আমি লিখতেছি। তাহলে এই যে কাজটা চলিতেছে বুঝাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবং তখন সেই সেন্টেন্স গুলো কিভাবে করতে হয়? প্রথমে আমরা সাবজেক্ট নেব, তারপরে সাহায্যকারী ভার্ব হিসাবে অ্যামিজান নেব, এবং তারপরে মূল ভার্ব নেব, তার সঙ্গে আইএনজি যোগ করব, পরে আমরা অবজেক্ট দেব। তাহলে এই যে 4 নম্বর যে সেন্টেন্সটা আছে এটা আমরা দেখি। টিচ ভার্বের থেকে প্রথমে সাবজেক্ট নেব আই, তারপরে অ্যামিজারের থেকে নেব এম, আই এর পরে এম, মূল ভার্ব হচ্ছে টিচ, তার সঙ্গে যোগ করব আইএনজি, তারপরে হচ্ছে অবজেক্ট ইংলিশ। আই এম টিচিং ইংলিশ, আমি ইংরেজি শিক্ষা দিচ্ছি। আমার এই কাজটা এখনো চলছে, আর যেহেতু এই কাজটা চলছে সেহেতু এটা টেন্স হিসাবে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং সেই সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব হিসাবে অ্যামিজার লাগবে, এবং সেই সেন্টেন্সে ভার্বের শেষে আইএনজি যোগ হবে। She is breaking the eggs, সে ডিমগুলো ভাঙছে। সাবজেক্ট she, সাহায্যকারী ভার্ব ইজ, যেহেতু she একজন, সাহায্যকারী ভার্ব হবে ইজ, এক বচনের সাহায্যকারী ভার্ব, সিঙ্গুলার সাহায্যকারী ভার্ব হবে। তাহলে she is breaking মানে ভাঙছে, ব্রেক মানে ভাঙা, ব্রেক কথার অর্থ হচ্ছে ভাঙা, তার শেষে আইএনজি যোগ হয়েছে, কি ভাঙছে, অবজেক্ট হিসেবে হচ্ছে the eggs। She is breaking the eggs. She is breaking the eggs. সে ডিমগুলো ভাঙিতেছে। ঠিক তেমনি ভাবে সাবজেক্ট নিলাম আমরা দে, যেহেতু দে নিয়েছি, দে মানে অনেকে, অনেক
নট মোর দেন ওয়ান পার্সন, যেহেতু দে, সেহেতু এর সাহায্যকারী ভার্ব হবে আর। দে আর প্লে, প্লে হচ্ছে মূল ভার্ব, তার শেষে আইএনজি যোগ হবে এবং কি খেলছে অবজেক্ট হিসাবে ফুটবল। দে আর প্লেইং ফুটবল। তারপরে হি ইজ রিডিং, হির পরে ইজ হবে, এম ইজ আর অবশ্যই হবে, তার জন্য ইজ হলো এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে ইজ। রিড হচ্ছে মূল ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ এ বুক। ইট ইজ মুভিং টু এন্ড ফ্রো, এটা এদিক ওদিক ঘোরাফেরা করছে। সাবজেক্ট নিলাম ইট, সাহায্যকারী ভার্ব নিলাম ইজ, মূল ভার্ব হচ্ছে মুভ, আইএনজি যোগ। আইএনজি যোগ হলে হি, এমওভি মুভ, ইটা বাদ চলে যাবে, আইএনজি যোগ হবে, এমওভি আইএনজি মুভ। মুভিং, মুভিং টু এন্ড ফ্রো। দে আর লেন্ডিং মানি, তাহারা টাকা ধার দিতেছে। দে আর লেন্ডিং মানি। আই এম বাইং গুডস, আমি দ্রব্যাদি ক্রয় করিতেছি। সাবজেক্ট হিসাবে আই, সাহায্যকারী ভার্ব হিসাবে এম ইজ, আর এর থেকে নিলাম এম, বিউআই বাই হচ্ছে মূল ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করলাম গুডস মানে দ্রব্য সামগ্রী, আমি দ্রব্য সামগ্রী কিনিতেছি। তাহলে এই আইএনজি যোগ করার যে শর্ত, আইএনজি যোগ হবে মূল ভার্বের সঙ্গে, আর মূল ভার্বের সঙ্গে যখন আইএনজি যোগ হবে তার আগে সাহায্যকারী ভার্ব এম ইজ আর অবশ্যই লাগবে। বাংলা সেন্টেন্স বলি, আমি খাইতেছি, আমি যাইতেছি, আমি নাইতেছি, আমি শিক্ষা দিতেছি, আমি ভাঙিতেছি, আমি খেলা করতেছি, আমি ক্রয় করিতেছি, আমি পড়িতেছি, আমি লিখিতেছি, আমি ধার দিতেছি, আমি নড়াচড়া করিতেছি। এই যে তেসি যে আছে, তেসি তেস তেসেন, অর্থাৎ যে এই বাংলার থেকে বোঝা যায় যে কাজটা এখনো চলছে। যে তেসি, আমি হলে তেসি, যেমন আমি খেলিতেছি, আমি পড়িতেছি, আমি খাইতেছি। আর যদি তুমি হয়, তুমি হলে পরে তুমি, তুমি খাইতেছ, তুমি পড়িতেছ, তুমি লিখিতেছ, তাহলে তেসি তেসো। আর আপনি যদি হয় তখন হবে তেসেন, তেসি তেসো তেসেন। এই যে বাংলা প্রয়োগটা আছে, এই বাংলা প্রয়োগের মাঝ দিয়ে আমরা বুঝতে পারি যে এই সেন্টেন্সটা এখন রানিং চলছে। আর যখন কোন সেন্টেন্সে বোঝা যাবে যে রানিং চলছে, তার ইংরেজি করতে হলে প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে সাহায্যকারী ভার্ব এম ইজ আর এর যে কোনো একটা, তারপরে হচ্ছে মূল ভার্ব যে কাজটা আমি করতেছি, যদি পড়ি তো রিড, এবং সেই ভার্বের শেষে আইএনজি যোগ, সবশেষে অবজেক্ট। I am helping, we are eating, you are getting, I am teaching, she is breaking, they are playing, he is reading, it is moving, they are lending, I am buying. তাহলে এই ক্ষেত্রে আর পরে am, উই এর পরে আর, ইউ এর পরে আর, শির পরে ইজ, হির পরে ইজ, ইটের পরে ইজ, দের পরে আর। শব্দই আছে, সাহায্যকারী ভার্ব আছেই মাত্র অ্যামিজার, 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 আই এর পরে এম, আই এর পরে এম, উই এর পরে আর, এর পরে আর, ইজ আর, আই এর পরে এম, উই এর পরে আর, ইউ এর পরে আর, হি সি হলে ইজ, দে হলে আর।
ভেরি সিম্পল। সিঙ্গেল হলে এম ইজ, আর প্লুরাল হলে আর। একজন বুঝাইলে এম ইজ হবে, আর যদি অনেকজন বোঝায় তখন আর হবে। আর কোনো নিয়ম নাই। কোথায় এম ইজ আর হবে? একজন হলে আই মানে আমি একা, তখন এম হবে। হি মানে একা, তখন ইজ হবে। আই আই বা হি হলে এম অথবা ইজ হয়, তার কারণ এম আর ইজ হচ্ছে সিঙ্গুলারের ভার্ব, সিঙ্গুলার সাবজেক্টের ভার্ব, আর হচ্ছে প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্টের ভার্ব। দে হলে আর, উই হলে আর, হি হলে, শি হলে, ইট হলে ইজ, আর দে হলে আবার আর, উই হলে আর, অনেক হলে আর, এবং একজন হলে ইজ। তাহলে শি ইজ ব্রেকিং দ্য এগস। তাহলে এই সেন্টেন্সের গঠন কিরকম হবে? প্রথমে আমরা সাবজেক্ট নেব, নেক্সট এম ইজ আর নেব, তারপরে ভার্ব নেব, ভার্বের শেষে আইএনজি যোগ করব, এবং তারপরে আমরা অবজেক্ট নেব। প্রথমে সাবজেক্ট, পরে এম ইজ আর, তারপরে হচ্ছে মূল ভার্বের শেষে আইএনজি, এবং সবশেষে অবজেক্ট। এই হলো এই সেন্টেন্স করার নিয়ম। এখন আমি যতগুলো ভার্ব পাই না কেন, প্রত্যেকটা ভার্বে আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমি চলমান কাজগুলো, যে কাজ এখন চলিতেছে, এই ধরনের সমস্ত কাজ আমি বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করতে পারবো। গাড়ি চালানোর ইংরেজি ড্রাইভ, তাহলে আমি গাড়ি চালাইতেছি, আই এম ড্রাইভিং এ কার, তখন হবে আই এম ড্রাইভিং এ কার। ফর্মুলায় কি বলছে? ফর্মুলায় বলছে প্রথমে সাবজেক্ট নেব, আই নিলাম, তারপরে বলছে এম ইজ আর নিতে হবে, আর পরে এম বসে, তারপরে হচ্ছে আই এম, তারপরে হচ্ছে মূল ভার্ব। আমি কি করছি? গাড়ি চালাচ্ছি, তাহলে ড্রাইভ। তার শেষে আইএনজি যোগ, ড্রাইভিং এ কার। DRIVING, ভেরি সিম্পল, ভেরি সিম্পল, ভেরি অ্যান্ড ভেরি সিম্পল। প্রথম হচ্ছে সাবজেক্ট, এম ইজ আর, মূল ভার্ব হচ্ছে ড্রাইভ, DRIVE, আইএনজি যোগ হতে গেলে সময় ভি বাদ চলে যায়, এবং আইএনজি যোগ হয় আই এম ড্রাইভিং এ কার, তাহলে আমি একটি গাড়ি চালাইতেছি। আমি একটি বই লইতেছি, আচ্ছা, তখন হবে আই এম সূত্র একটাই, প্রথমে হবে সাবজেক্ট, সাবজেক্টের ভিতর যেগুলো আছে আই উই ইউ, হি শি ইট, এনি নেম, দে, ইট, যে কোনো একটা নিলাম। এস আই নিছি, আই এম ড্রাইভিং এ কার, আই এম টেকিং এ বুক। আচ্ছা, আই না নিয়ে যদি আমরা উই নেই, তাহলে কি হবে? এখানে আমরা উই নিলাম, উই নিলে সাহায্যকারী ভার্ব এম আর থাকবে না, তখন সাহায্যকারী ভার্ব আর হয়ে যাবে। উই আর টেকিং এ বুক, আমরা একটি বই লইতেছি, উই আর টেকিং এ বুক, আমরা একটি বই লইতেছি, তাহলে
যে মূল যে বিষয় সেটা একই। প্রথমে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব অ্যামিজার, সাহায্যকারী ভার্ব অ্যামিজার এর থেকে যে কোনো একটা, তারপরে হচ্ছে মূল ভার্ব, মূল ভার্বের শেষে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট। আই এম টেকিং এ বুক, I am drinking a cup of tea. I am drinking. We are drinking. এইভাবে আর কি আমরা এই সেন্টেন্সগুলো করতে পারি। এবং ভার্বের শেষে আইএনজি যোগ করে, ভার্বের শেষে আইএনজি যোগ করতে হলে আমাদের যে প্রধান পূর্ব শর্ত সেটা হচ্ছে সাবজেক্টের পরেই am is are বসাতে হবে। am is are না বসায়ে am is are না বসে ভার্বের শেষে আইএনজি যোগ করা যাবে না। ভার্বের শেষে আইএনজি যোগ করলে am is are যোগ করতে হবে। তাহলে এই ছিল আজকের ক্লাস। আমরা আশা করি বুঝতে পেরেছি যে চলমান কোনো কাজ, যে কাজ চলিতেছে এরকম বুঝাইলে আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে সেই সেন্টেন্সকে ধরবো। এবং সেই সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট হিসাবে আই, উই, ইউ, দে যে কোনো একটা নেব। প্রথমে সাবজেক্ট নেওয়ার পর সাবজেক্ট অনুযায়ী সাহায্যকারী ভার্ব নেব। যেমন আই হলে এম নেব, উই হলে আর নেব, ইউ হলে আর নেব, দে হলে আর নেব, ইট হলে ইজ নেব। তা সাহায্যকারী ভার্ব নেব আমরা সাবজেক্টের পরেই, আমরা সাহায্যকারী ভার্ব নেব, যে কোনো একটা সাহায্যকারী ভার্ব সাবজেক্ট অনুযায়ী নেওয়ার পরে আমরা মূল ভার্ব দেব। যে কাজটা আমি করছি, যদি খাওয়া কাজটা করি তাহলে ইট নেব, যদি গাড়ি চালানো কাজটা করি তাহলে ড্রাইভ নেব, যদি আমরা নেওয়া কাজটা করি তাহলে টেক নেব। এবং সেই যে মূল ভার্বের শেষে আমরা আইএনজি যোগ করব এবং তারপরে আমরা অবজেক্ট দেব। এইভাবে আমরা ভার্বের শেষে আইএনজি যোগ করে অনেক 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 সেন্টেন্স তৈরি করতে পারি। I buy a book, you buy a book, I buy a book, I am buying a book, he is buying a book, they are buying a book, I am reading a book, you are reading a book, he is reading a book। একে রিড ভার্ব দিয়ে সাবজেক্ট চেঞ্জ করে আমরা অনেক সেন্টেন্স করতে পারি। I am moving, you are moving, he is moving, they are moving। তাহলে এইভাবে আমরা একটা ভার্ব থেকে অনেকগুলো সেন্টেন্স করতে পারি এবং আইএনজি যোগ করে যে কাজগুলো চলমান বোঝায় সেই কাজগুলো আমরা, যে কাজগুলো এখনো চলিতেছে থেমে যায় নাই, সেই ধরনের সেন্টেন্সগুলো আমরা আইএনজি যোগ করে করতে পারি। আচ্ছা, আই এম রিডিং, এক রিডিং ভার্ব দিয়েই আমরা চারটা সেন্টেন্স করলাম। যা প্রথমে নিলাম আই, পরে নিলাম ইউ, পরে হি নিলাম, দে নিলাম। সাবজেক্ট নেওয়ার পরে প্রত্যেকটা শেষে আমরা am is are দিয়েছি, সাবজেক্ট অনুযায়ী am is are দিয়েছি। আইতে am লাগে, ইউতে আর লাগে, হিতে ইজ লাগে, দেতে আর লাগে। am is are সাহায্যকারী ভার্ব দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা মূল ভার্ব নিয়েছি এবং তার সঙ্গে আইএনজি যোগ করেছি। এই হলো আমাদের মোট সেন্টেন্সের গঠন। এর পরে আমরা অবজেক্ট দেব, প্লাস যা কিছু এক্সটেনশন আছে সেগুলো আমরা দেব। তাহলে আমাদের মূল বিষয় হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে সাহায্যকারী ভার্ব,
এবং তারপরে হচ্ছে মূল ভার্ব এবং মূল ভার্বের শেষে আইএনজি যোগ। তাই কয়টা নিয়ম? প্রথমে সাবজেক্ট নেব, পরে সাহায্যকারী ভার্ব নেব, তারপরে সাহায্যকারী ভার্বের পরেই মূল ভার্ব, তার শেষে আইএনজি যোগ। একটা নিয়ম, দুটো নিয়ম, তিনটে নিয়ম, চারটে নিয়ম। এটা যদি আমরা ফলো করি তাহলে আমরা আইএনজি যোগে অজস্র বাক্য আমরা গঠন করতে পারবো। এবং এখন থেকে আমি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাক্য গঠন করা শুরু করে দিয়েছো। যেমন আই এম প্লেইং, হি ইজ প্লেইং, ইউ আর প্লেইং, দে আর প্লেইং, আই এম গেটিং, আই এম ইটিং, ইউ আর ইটিং, হি ইজ ইটিং, দে আর ইটিং, আই এম মুভিং, ইউ আর মুভিং, হি ইজ মুভিং। এই যে সেন্টেন্স গুলো অজস্র এখন তোমাদের মুখে সেন্টেন্সের একটা ফ্লো এসে যাবে, তোমরা অনর্গল বলতে থাকবা, ইচ্ছা করলেই থামতে পারবা না। যেমন আই এম হেল্পিং, ইউ আর হেল্পিং, দে আর হেল্পিং, আই এম ইটিং, হি ইজ ইটিং, উই আর ইটিং, দে আর ইটিং, গেটিং, আই এম গেটিং, ইউ আর গেটিং, হি ইজ গেটিং, she is getting, I am teaching, you are teaching, he is teaching, I am breaking, you are breaking, they are breaking, she is breaking, playing, I am playing, you are playing, we are playing, they are playing, he is playing, buying, I am buying, you are buying, they are buying, read, I am reading, you are reading, he is reading, they are reading, write, I am writing, you are writing, they are writing, she is writing, ইত্যাদি। তাহলে এইভাবে আমরা সুন্দরভাবে আইএনজি যোগ করে সেন্টেন্স করতে পারি। শুধু আমাদের খেয়াল রাখতে হবে সাবজেক্ট বসাবো, তারপর অ্যামিজার, সাবজেক্ট অনুযায়ী যে কোনো একটা অ্যামিজার নেব, তারপর মূল ভার্ব বসাবো, মূল ভার্বের শেষে আইএনজি যোগ করলে আমাদের সেন্টেন্স মোটামুটি একটা অর্থ দাঁড়ায় যাবে। তারপর আমরা অবজেক্ট দেব। আচ্ছা, অবজেক্ট দেওয়ার ক্ষেত্রে আই এম রিডিং, আমি পড়তেছি, কি পড়িতেছি, কি দিয়ে একটা প্রশ্ন করে নিলাম, রিডিং এ বুক, তখন আমাদের এখানে লিখতে হবে এ বুক, ইউ আর রিডিং। এমনি ভাবে আই এম ড্রাইভিং, কি চালাচ্ছি, আই এম ড্রাইভিং এ বাস, আই এম ড্রাইভিং এ কার, এভাবে আর কি করা যাবে। রাইটিং, আই এম রাইটিং এ লেটার, ইউ আর রাইটিং এ লেটার, হি ইজ রাইটিং এ লেটার। তাহলে এইভাবে আমরা সেন্টেন্স করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা উদ্দীপ্ত হও এবং ভার্ব মুখস্থ করো, ভার্ব মুখস্থ করে সেটা সাবজেক্ট অনুযায়ী অ্যামিজার বসায়ে মূল ভার্ব বসাবো, তার সঙ্গে আইএনজি যোগ করবা। এভাবে তোমরা সেন্টেন্স করতে পারো। আশা করি তোমরা শিখে গেছো যে চলমান কাজগুলো, যে কাজ এখনো চলিতেছে ওই কাজ কিভাবে করা যায়, তার সেন্টেন্স কিভাবে ইংরেজিতে করা যায়, আশা করি তোমাদের একটা ধারণা হয়েছে। সবশেষে আমি আরো একবার বলে দিচ্ছি, প্রথমে আমি সাবজেক্ট নেব, তারপরে আমি সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট কারা, সাবজেক্ট হচ্ছে আই, উই, ইউ, হি, দে, এগুলোর যে কোনো একটা নেব, নেওয়ার পরে তার সেই সাবজেক্ট অনুযায়ী আমি অ্যামিজার নেওয়ার পরে মূল ভার্ব নেব, মূল ভার্বের শেষে আইএনজি যোগ করব, সব শেষে আমি অবজেক্ট দেব, তাহলে আমার সেন্টেন্স তৈরি হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্তই, তোমরা এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে এবং খুব তাড়াতাড়ি আরো ভিডিও পাচ্ছ। তোমরা এই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্টে তোমাদের মতামত জানাও, আর যাতে তোমরা যে কোনো ভিডিও বের হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেতে পারো এবং আরো সুন্দরভাবে শিখতে পারো। এই জন্য তোমরা প্রত্যেকটা ভিডিও লাইক কমেন্ট করো এবং শেয়ার অপশনে গিয়ে তোমরা তোমাদের মতামত দাও। তা খুব শীঘ্রই আসছি আরো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো শুভ বিদায়।